নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছে মাংসের ঝোল। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, কয়েকটা লং দিয়ে দিলাম, 2টো দারচিনি, হাফ চামচ জিরে, সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। হালকা আঁচে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হালকা আঁচে পেঁয়াজটা ভেজে নেব। 1 চামচ রসুন দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যেন না থাকে, ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাটিতে মশলা করে রেখেছিলাম, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব একসঙ্গে মশলাগুলো দিয়ে কষে নিয়েছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মাংসটা কষতে থাকবো। মাংসের থেকে জল বেরিয়েছে, জলটা ভালো করে শুকনো করে নেব। মাংসটা প্রায় কষা হয়ে এসেছে, আর একটু কষে নেব। আজ কিন্তু আমি অন্যভাবে রান্না করব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে মাংসের ঝোল বানিয়ে খেতে পারেন। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। মাংস কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। তরকারি ফুটে উঠেছে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে, লুচির সঙ্গে খুব সুন্দর লাগবে। তরকারি হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। একটু নেড়ে দেব। সবজিটা নামিয়ে নেব। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো।